দোয়া করছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। ফলে আপনার হালত পরিবর্তন হচ্ছে না। আপনার পরিস্থিতি, আপনার যে কঠিন সময়, সেটা দূর হচ্ছে না। সেই তাঙ্গি, সেই সংকীর্ণতা, সেই অভাব, সেই অনটন সংসারে রয়েই গেছে। পরিশ্রম মেহনত সমানে করছেন, কিন্তু সংসারে উন্নতি নেই, আয়ে উন্নতি নেই, বরকত সমৃদ্ধি আপনি দেখতে পারছেন না। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। অনেক কষ্টের সঙ্গে আপনি সংসার এবং দিন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি ইসমে আজাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি ৪১ বার পাঠ করে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন, কেননা ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার হালত শুধরে যাবে, পরিস্থিতি এবং কঠিন সময় দূর হবে, উন্নতি সমৃদ্ধি শুরু হয়ে যাবে, আয় উন্নতি শুরু হয়ে যাবে, সংসার হবে সুখময়, শান্তিময়, জীবন হবে অনেক সুন্দর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ শরীফ, তাবারানী শরীফ এবং মাজমায়ে জাওয়ায়েদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমের কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দোয়া করতেন, তিনি এই ইসমে আজমের সহিত দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। তবে তিনি এক বিশেষ পদ্ধতিতে দোয়া করতেন। প্রিয় দর্শক, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও সেই পদ্ধতি অনুযায়ী দোয়া করবেন, যে পদ্ধতি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইনশাআল্লাহ এবার আপনার দোয়া 100% নিশ্চিত কবুল হবেই হবে। ভাগ্য নসিব খুলবেই খুলবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে আমাদেরকে কিছু হুকুম করেছেন। সেই হুকুমগুলো আমরা যদি একটু মেনে চলি, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার সব দোয়া এ থেকে জেড কবুল করবেন। কেননা আল্লাহ পাক কবুল করার জন্য তিনি প্রস্তুত এবং বান্দাকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, বান্দা তুমি আমার কাছে বেশি বেশি কামনা করো, কেননা তুমি যত বেশি কামনা করবে আমি তত বেশি তোমার ওপরে খুশি হব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবা আলাই। আর যারা সওয়াল করে না, দোয়া করে না, দোয়া হতে মুখ ফিরায়, আল্লাহ পাক তাদের ওপর নারাজ হয়ে যান। সুতরাং আল্লাহ পাক আপনার সব দোয়াকে তিনি কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে ফলো করতে বলেছেন, সেই বিষয়গুলোর মধ্যে ১ নম্বর হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো গুনাহের জন্য দোয়া করবে না। গুনাহ করার জন্য তোমরা দোয়া করবে না, কেননা গুনাহের জন্য দোয়া করলে আল্লাহ পাক তা কবুল করেন না, প্রত্যাখ্যান করে দেবেন। সুতরাং আমরা গুনাহের জন্য দোয়া করব না। আর দ্বিতীয় নম্বর হুকুম হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া করবে না। অনেকে আছেন সম্পর্ক ছিন্ন করার দোয়া করেন,
তারা বলেন, হে আল্লাহ, অমক আমার আত্মীয়, কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না, ওর মুখ দেখতে চাই না, ওর বাড়িতে আমি যেতে চাই না, ওর এন্তেকাল হলে আমি ওর জানাজা পড়ব না, মাটি দেব না, ইত্যাদি নানান রকম ভাবে ছিন্ন করার দোয়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনটা করবে না, এমনটা করলে আল্লাহ পাক রাগান্বিত হবেন, নারাজ হবেন, তোমার অন্যান্য দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য এই রকম দোয়া তোমরা করবে না। আর ৩ নম্বর হুকুম হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার পর তোমরা তাড়াহুড়ো করবে না, তাজিল করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কি? তিনি বললেন, তাড়াহুড়ো হচ্ছে দোয়া করার পর তুমি ফলাফল তুমি পেলে না, এই জন্য তুমি মন্তব্য করলে, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করলাম, আমার দোয়া কবুল হলো না, আল্লাহ আমার দোয়া শুনলেন না, কবুল করলেন না। এই রকম মন্তব্য করার অর্থই হচ্ছে তুমি তাড়াহুড়ো করলে। আল্লাহ পাক সব কিছু হিকমত অনুসারে করেন। আল্লাহ পাক অবশ্যই কবুল করেছেন, তবে তোমাকে দেওয়ার ব্যাপারে যে বিলম্ব হচ্ছে, এটা তোমার জন্য মঙ্গল, তোমার জন্য কল্যাণ, তুমি তা বুঝতে পারছো না। আর বুঝতে না পারার কারণে তুমি তাড়াহুড়ো করে এই সমস্ত মন্তব্য করে ফেলো, ফলে তোমার দোয়া নষ্ট বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাক প্রত্যাখ্যান করে দেন, দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি তা প্রত্যাখ্যান করে দেন, ফলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই জন্য তাড়াহুড়ো করবে না, তাজিল করবে না। আর ৪ নম্বর হুকুম হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া আজম বিল জাজম, অর্থাৎ তোমরা ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত তোমরা দোয়া করবে। দোয়াতে যা তোমরা চেয়েছো আল্লাহ পাক তা কবুল করবেনই, আল্লাহ পাক দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস, ইয়াকিন নিয়ে তোমরা দোয়া করবে। অলসতার সঙ্গে, গাফিলতির সঙ্গে তোমরা দোয়া করবে না। দোয়া করছো আর তোমার মনোযোগ আল্লাহ পাকের দিকে নেই, তোমার মনোযোগ দুনিয়ার অন্য কোনো কাজে, অন্য কোনো বিষয়ে পড়ে আছে, এমনটা যেন না হয়। আর ৫ নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা হালাল খাদ্য খাবে। প্রিয় দর্শক, এই কয়েকটি হুকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এগুলো ফলো করে দোয়া করি, ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন, আপনার সব দোয়া কবুল হবে। যখনই দোয়া করবেন তখনই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা পদ্ধতিটা জেনে নেই। প্রিয় দর্শক, পদ্ধতিটা আমি সেই পদ্ধতি বলে দেব যে পদ্ধতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এইভাবে করে ৩ বার ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন বিরতিহীনভাবে মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পাঠ করার পর একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পড়বেন। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আপনার দোয়া, আপনার কামনা আল্লাহ পাকের কাছে করবেন। আপনি যা চাইবেন নিজের ভাষায় আল্লাহ পাক তা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বড়ই কিছু আপনি চাইবেন আল্লাহ পাক তা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আর সেই ইসমে আজমটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিয়াল
আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসমে আজম তিনি দোয়াতে বেশি বেশি পড়তেন, এরপর তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। সুতরাং আপনি এই ইসমে আজম প্রথমে পড়বেন, তারপর দরুদ শরীফ, তারপর আপনি মন উজাড় করে দিয়ে বিশ্বাস ও ইয়াকিনের সহিত আল্লাহ পাকের কাছে দোয়া করবেন বিনয়ের সহিত। ইনশাআল্লাহ একটি দোয়াও প্রত্যাখ্যান হবে না, এটা আপনি লিখে নিতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিকে ফলো করে তিনি দোয়া করতে বলেছেন। অন্যথায় যেমন তেমন করে দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এখানে কোনো নিশ্চয়তা নেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে যদি আমরা দোয়া করি, এর মধ্যে 100% গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে যে আপনার সব দোয়া কবুল হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া এই নীতি, এই সুন্নতকে অনুসরণ করে আপনি দোয়া করুন, অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক কখনোই প্রত্যাখ্যান করবেন না। এইভাবে করে আপনার হালত শুধরে যাবে, আপনার নসিব খুলবে, ভাগ্য পরিবর্তন হবে এবং যা চেয়েছেন তা আপনি পেয়ে যাবেন। জীবন সুখময়, সংসার সুখময় শান্তিময় হবে। এইভাবে করে দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকবেন। আবার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আমাদের হালতকে তিনি যেন সংশোধন করে দেন, সফলতা কামিয়াবি দান করেন। মৃত্যুর পরেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।